অনেকটা পথ জার্নি করে এসেছি না, মানে শরীরটা সত্যিই ক্লান্ত লাগে, কারণ ট্রেনেই প্রায় 2.25 ঘন্টা। আর তো আমি এখন ফ্রেশ হবো, চোখ মুখ ধোবো, মানে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছে। আমার ছেলে তো এসেই শুয়ে পড়েছে। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রাধা গোবিন্দকে দর্শন করে সুন্দর একটা দিন শুরু করলাম। তো কালকে একাদশী যেহেতু গেছে, আজকে সকালে পারণ, তো মা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পুজো দিচ্ছে আর কি। রাধা গোবিন্দের জন্য অন্নপ্রসাদ তৈরি করা হয়ে গেছে, এখন এই যে পুজো দিচ্ছে। কৃষ্ণ। মা ওখানে পুজো দিচ্ছে আর আমরা অনেক সকালে উঠেছি, ছেলে আমি দুজন মিলে অনেক সকালে উঠে মানে নিজে পুরো ফ্রেশ হয়ে গেছি, বাসি কাজকর্ম সব সেরে। ছেলে ওই যে ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে। আজকে সকাল 9টার সময় ওর টিউশনি স্যারের কাছে মানে পরীক্ষা আছে, তো তার জন্য অনেক সকালে উঠেছে আর মা রাধা গোবিন্দকে ভোগ দেবে, তো সেই প্রসাদ পাবো আমরা। প্রসাদ পেয়ে তারপর যাবো কাজে। আর এদিকে তোমাদের একটু দেখায়, রাস্তা দেখো কি সুন্দর শুকিয়েছে। কিন্তু মেঘের কোনো গ্যারান্টি নেই, যখন তখন ঝমঝম করে বৃষ্টি নেমে যেতে পারে। এটা মানে এটার জন্য আনন্দ পাওয়ারও কোনো দরকার নেই। এই দেখো এই রাস্তাটা পুরো শুকিয়ে গেছে, আমার ঘরের সামনে এখান দিয়েই পুরো জল আছে। এই যে এখানে জলটা মানে অনেক দেরিতে শুকায়, এই যে পুরো স্যাঁতসেঁতে হয়ে গেছে। দেখো এখানে ব্লিচিং পাউডার দিয়ে তারপর পরিষ্কার করতে হবে, না হলে পা স্লিপ কাটতে হয়। এখানে একবার যদি স্লিপ কেটে পড়ি বাই চান্স, তাহলে তো আর কোনো কথাই হবে না, গল্প হয়ে যাবে পুরো। রাস্তাগুলো সকালে বেশ ভালো লাগে, আর এই জল থাকলে কি কি বিচ্ছিরি লাগে, নোংরা গন্ধ, মানে আর কি বলবো। তো আকাশ ভর্তি কিন্তু মেঘ আছে, আবার তার মাঝখানে রোদও উঠছে। তো দেখা যাক সারাদিন আজকের ওয়েদার কেমন থাকে। যে আমি এখন রেডি হয়েছি, তো কাজে যাব, কিন্তু তার আগে একটু প্রসাদ পেয়ে তারপর যাব, মানে উপোসটা ভঙ্গ করতে হবে সেই জন্য। এই যে রাধা গোবিন্দকে ভোগ প্রসাদ দিয়েছে। তো কি কি রান্না করলে আজকে? হুম। ও, আর কলা দিয়ে ভোগ দিছো? ও ঠিক আছে, কথা বলতে আমার কষ্ট হয়, ঠিক আছে, প্রসাদ পাও। আর এখানে যে ছেলের জন্য আর আমার জন্য প্রসাদ রেডি করেছে, তো আমি এখান থেকে একটু সামান্য মুখে দিয়ে বাদ বাকিটুকু ছেলের জন্য রেখে যাব। ছেলে চলে গেছে পড়তে, ও এসে তারপর প্রসাদ পাবে আর কি। ও একটু মুখে দিয়েছে, মুখে দিয়ে অবশ্য চলে গেছে, ওর দেরি হয়ে যাচ্ছিল সেই জন্য। এই একটু প্রসাদ পেলাম, এখন যাচ্ছি কাজে। চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, দেখো অবস্থা। চলে এসেছি কাজে। এই চলে আসলাম কাকিমার বাড়িতে রান্না করতে, তো এসে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি ওখানে। আর আগে মানে করেছি টিফিন, আজকে চাউমিন রান্না করলাম। এই যে টিফিন বেড়েছে কাকিমা, মানে আমাকে দিয়েছে খেতে, কাকিমার জন্য নিয়ে গেছে আর আমার জন্য যে টিফিন রেখে গেছে, তো এটা আমি এখন খাবো। আর ওখানে ডাল বসানো আছে, দুধ বসানো আছে, তো চা করবো এখন, চা করে বাদ বাকি রান্নাবান্নাগুলো করবো। তো চলো আমি ঝমাঝম এখন টিফিনটা খেয়ে তারপর রান্নাবান্নাগুলো সেরে নিই। কি সুন্দর দেখো রোদ উঠেছে, একদম ঝলমল করছে আকাশটা, এত সুন্দর লাগছে, মানে চকচক করছে রোদ্রে। তো এই যে রান্না বান্না হলো, তো এখন যাচ্ছি বাড়িতে। এদিকে আমার বোন সমানে ফোন করে যাচ্ছে, কি বলবো, আজকে প্রায় 5-6 দিন টানা একভাবে ফোন করে যাচ্ছে। বোনের বাড়ি যেতে বলছে, কারণ মাসির মেয়েরা এসেছে বোনের বাড়িতে, ভাইয়ের বউ এসেছে, তো সবাই মিলে আজকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবে আর কি একসঙ্গে মিলে। তো ওই জন্য আমাকে বারবার করে যেতে বলছে, ছেলেকে আর আমাকে।
তো কি করব তাই চিন্তা করছি, এত দূরের পথ না, যেতে ইচ্ছা করে না। আবার গেলেও কি আজকে রাতটুকু কোনো রকমই থেকে কালকে আবার চলে আসতে হবে, ছেলের আবারও পড়া আছে, কালকে 2 জায়গা কম্পিউটার আছে, ওই জন্য আর ইচ্ছা করে না। কাছাকাছি হলে তো কোনো সমস্যাই ছিল না, যে চলে আসতে পারতাম, কিন্তু অত দূরের পথ মানে যে সঙ্গে সঙ্গে আসা যাবে না, এক রাত থাকতেই হবে। তো দেখি বাড়িতে যে চিন্তা ভাবনা করে দেখি কি করব না করব। এই কাজ করছিলাম আর কতবার ফোন করে যাচ্ছে সমানে যেতে বলছে। অবশেষে কিন্তু বোনের বাড়িতে যাচ্ছি। তো কাজ থেকে বাড়িতে এসেই তাড়াহুড়ো করে স্নান করলাম, স্নান করে শাড়ি পরে এই যে রেডি হয়েছি। তো আমার ননদ এই যে দেখো গরম ভাত, তারপর চিকেন রান্না করেছে, তো আমাকে দিয়ে গেছে, বলছে তাড়াতাড়ি একটু খেয়ে যা, ছেলে খেয়েছে আর আমার জন্য যে দিয়ে গেছে। তো ভাত রান্না করেছে তাড়াহুড়ো করে, যেহেতু আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করে ভাত রান্না করেছে, মানে ভাতটা একটু শক্ত শক্ত আছে, লেট হয়ে যাচ্ছে আমার, মানে ট্রেনটা ধরতে পারবো না, না হলে আর সেই 2-3টের সময় ট্রেন, ওই জন্য তাড়াহুড়ো করে আর কি খেতে বসেছি। আর তাড়াহুড়ো করেই মানে দিয়ে গেছে ভাত, বলছে খেয়ে যা, একটু না খেয়ে যাস না, তাই আর কি। তো চলো জমা করে একটু খেয়ে নিই, তাড়াতাড়ি ছুটতে হবে না, ট্রেন পাবো না, এরপর ট্রেন আবার 1 ঘন্টা পর। কাছাকাছি হলে তো কোনো সমস্যাই ছিল না, অনেকটা দূরের পথ না, ওই জন্য অসুবিধা হয়ে যায়। এই তাড়াতাড়ি নাকে মুখে দুটো খেলাম, এখন এই যে বেরিয়ে পড়ছি। তো ছেলে তো ওই যে আসলাম। সাবধানে যাইও, ফোন করো। আসলাম, হ্যাঁ ঘর তালা মেরে রেখো। তাড়াহুড়ো করে গুছালাম, কটা হয়েছে দেখো। এই স্টেশনে এসে পৌঁছালাম, টিকিট কেটে, এখন একটু শান্তি। অবশ্য এখনই চলে আসবে ট্রেন। সব প্রতিবন্ধীরা, যাদের চোখ নেই তারা ওরকম, দেখেছিস কীভাবে যাচ্ছে, দেখ কি কষ্ট লাগে, দেখ সবার ঘাড় ধরে ধরে যাচ্ছে, দেখ কিভাবে। Sharla, Bandra Junction. Local Sharla 2. Bandra Junction is arriving on platform number 3. Thank you. সামনে দাও, কত ফাঁকা থাকে। ওরে পাইছি রে ভিডিও করে দাও। ট্রেনের মধ্যে বসেও কাজ, সুন্দর কাজ, দেখো বসে বসে মালা গাচ্ছে। ছাড়া কোনো নাই, আগে কর্ম তারপরে সব কিছু। কতগুলো মালা গেঁথেছে, এই যে অনেকগুলো মালা গেঁথেছে ট্রেনে বসে বসে। ছেলেকে দেখো কি সুন্দর একটা ফুল দিয়েছে, এই যে এই দেখো কি করলো আমার ছেলেকে, এই যে বেশ ভালো হয়েছে। কত আপন হয়ে যায় বলো, কথায় কথা বলছি, বলতে বলতে দেখো কতটা আপন হয়ে গেছে
ভালো, খুব আরাম। বোনের বাড়ি যেতে গেলে তো একটু খাবার নিতেই হয়। তো তোমার এই যে নিয়েছি স্প্রাইট, নিয়েছি ক্যাডবেরি, নিয়েছি। আর এখন যাচ্ছি একটু মিষ্টি কিনতে। তো ছেলে তোমার টোটোতে বসে আছে, আমি মিষ্টি কিনে তারপর টোটোতে উঠব। তো এটা হচ্ছে কিন্তু মতিগঞ্জ, আমি কিন্তু মতিগঞ্জে আছি এখন। তো এখন যাচ্ছি মিষ্টির দোকানে। দেখো এখানে কত পাখাটি নাড়া, কারণ এখানে তোমার পাটের চাষটা বেশি হয়, ওই জন্য এরকম পাখাটি নাড়া রাস্তার সাইড দিয়ে, দু সাইড দিয়ে এরকম পাখাটি। আর দেখো কত পাট গাছ, জলাশয় জায়গা তো, মানে পাট গাছে ভর্তি এখানে। যে এইটা হচ্ছে আমার বোনের বাড়ি। তো ছেলে দেখো আগে আগে চলে যাচ্ছে। বাহ, তুই জানলাই? হ্যাঁ, এখানে বসে তুই কি করছিস? এই যে এটা হচ্ছে বোনের বাড়ি। তো বৃষ্টির জন্য দেখো জানলায় কাপড় দিয়ে রেখেছে, এই যে পর্দা দিয়ে রেখেছে। তো চলো আমার বোনের বাড়িতে যাই, তোমরা দেখে নাও আমার বোনের বাড়িটা কেমন। দেখো অবস্থা, ওরে সর্বনাশ, এ তো খাওয়ার আসর বসলো এখানে। হ্যাঁ, আমাদের জন্য তুলে নেবেন। কি খাচ্ছিস তুই? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে না। আমার ছেলে এসে এই যে শুয়ে পড়ছে, ওর কষ্ট হয়ে গেছে, এই কত আদর করছে দেখো। পাখা চালা, পাখা চালা, পাখা চালিয়ে বস। এই যে হচ্ছে বোনের রান্নাঘর। তো চলো এখন আগে ফ্রেশ হই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো। কারণ অনেকটা পথ জার্নি করে এসেছি না, মানে শরীরটা সত্যিই ক্লান্ত লাগে। কারণ ট্রেনেই প্রায় 2.25 ঘন্টা, আর ট্রেন থেকে নেমে প্রায় আরও 45 মিনিট। মানে আমার বাবার বাড়িতে যেতে যতক্ষণ টাইম লাগে, তো বোনের বাড়িতে আসতেও ঠিক ততটাই টাইম লাগে। তো ওই জন্য মানে বেশি ক্লান্ত মনে হয়। তো আমি এখন ফ্রেশ হবো, চোখ মুখ ধোবো, মানে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছে। আমার ছেলে তো এসেই শুয়ে পড়েছে, ওর শরীরে একটু গরম বেশি, ও মোটামুটি থাকতে পারে না। যাই হোক, তো অনেক দিন পর বোনের বাড়িতে আসলাম। বোন মানে বারবার করে ফোন করে, মানে আসা হয় না আমার আর, সেজন্য মাঝে মাঝে খুব রাগ করে আমার উপর, আমি কেন আসি না। তো অবশেষে এসে পড়লাম কিন্তু বোনের বাড়িতে। তুই ভালো আছিস? না দিদি, তুই ভালো আছিস? ঠিক আছে। নিজে ফ্রেশ হয়ে চলে আসলাম বিরিয়ানি খেতে, যেহেতু বোন বিরিয়ানি রান্না করেছে। বোন বিরিয়ানি রান্না করেছে তো খেতে তো হবেই, কারণ বিরিয়ানি উপলক্ষে এখানে আসা। যাই হোক, তো ছেলেই মাত্র খেয়ে গেল, আর ছেলের পাতে যেটুকু আছে এইটুকু এখন আমি খাবো, কারণ আমার খেতে ইচ্ছা করছে না। ননদ মাংস মানে মাংস দিয়েছিল, ভাত দিয়েছিল, সেগুলো খেয়েছি না, এখন আর খেতে ইচ্ছা করছে না।
তো ছেলের পাতেরটাই খাবো এখন আমি। এই দেখো এই যে বিরিয়ানি তৈরি করেছে, তো সবাই এই যে খাচ্ছে এখন বসে, ওই দেখো।